বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর মগজ রান্না করব। কিভাবে মগজ পরিষ্কার করে রান্না করতে হয় এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে গরুর মগজ নিয়েছি। এখানে অর্ধেক মগজ আছে, পুরোটা নেইনি। তো আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে রক্ত পানি বের হয়ে যায়। আর মগজের ভিতরে দেখুন অনেক শিরা আছে, এই চামড়া, ছোট ছোট রগ, এগুলো বেছে বেছে ফেলে দিতে হয়। তো খুব ভালো করে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার। তো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি। এই গরুর মগজ আমি সিদ্ধ করে নিব। তো এই পানিতে দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিব। অনেকে গরুর মগজ সিদ্ধ না করে সরাসরি রান্না করেন, কিন্তু আমার কাছে সিদ্ধ করে রান্না করলে ভালো লাগে, তাই আমি এটা সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে আবার একটু পরিষ্কার করে নিব ভালোভাবে। আবার দেখব কোনো ময়লা আছে কি না। ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব। তো এভাবে গরুর মগজ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, খেতে অনেক মজা হবে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা, দুটো দারচিনি, ছোট এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল হলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব। এই পানি দিলে হয় কি, পুড়ে যাওয়ার ভয় থাকে না। আর আদা রসুন ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এই জন্য আমি একটু কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানোর পরে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব।
এটা কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে আসবে। যে কোনো রান্নায় আমরা মশলাটা যদি একটু ভালোভাবে কষিয়ে নিই, রান্নাটা খেতে অনেক মজা হয়। তো কষানো হয়ে গেছে। এখন গরুর মগজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। যারা কাঁচা এভাবে রান্না করেন তারা তো আরও সময় নিয়েই কষাতে হবে, না হয় কাঁচা গন্ধভাবটা যায় না। তো আমারটা যেহেতু সিদ্ধ করে নিয়েছে, সেহেতু অল্প কষালেই হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি বেশি লাগবে না, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন ঝোলটা অনেকটা কমে গেছে, এটা আরও শুকিয়ে ফেলবো, নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো। নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ সব একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো এখন নাড়তে থাকবো, ভালোভাবে নাড়তে থাকবো। গরুর মগজ আমরা কম বেশি সবাই পছন্দ করি। অনেকের কাছে খুব বেশি ভালো লাগে, আবার অনেকে বেশি পছন্দ করেন না। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা পাবেন খেয়ে, খুব ভালো লাগবে। তো আমরা একটু সময় নিয়ে যদি এভাবে ভুনে ভুনে রান্না করি, তরকারিটা খেতে অনেক মজা হয়। তো নাড়তে নাড়তে রঙটা অনেকটা পরিবর্তন হয়ে আসবে। তো হয়ে গেল গরুর মগজ রান্না। তো এখন আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন। নতুন রাঁধুনিরা আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা পাবেন খেয়ে।
তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।